স্যার আমার লেখাটা হয়ে গেছে। বাবা, বলতে বলতে লিখে ফেললি? হ্যাঁ স্যার। কই দেখি। স্যার এই যে খাতা। সবগুলো লেখা ঠিক আছে, ভেরি গুড রাহুল, এইভাবে পড়াশোনা কর, ফুল মার্কস পেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। দাঁড়া 1 সেকেন্ড, একটা ফোন আসছে। হ্যালো মাস্টার মশাই, আমি রাহুলের মা বলছি। হ্যাঁ বলুন। মাস্টার মশাই, রাহুল আজকে পড়তে গেছে? হ্যাঁ। আর পড়াশোনা কেমন করছে, মানে পড়াটা পারে তো? রাহুল? হ্যাঁ। ও তো একটুও পড়াশোনা করে না। আমি ওকে কতবার বলি বাড়িতে ভালো করে পড়, সামনে পরীক্ষা, ভালো নাম্বার পেতে হবে, আমার কথা একটুও শুনে না। পড়তে আসলে এরটা ওরটা দেখে লেখে, একটা দিনও পড়া করে আসে না। সবার পড়া হয়ে যায়, ওর সবার দেরিতে হয়, বাড়িতে একটু পড়তেই বসে না। এক ফোঁটাও পড়ে না, সকালটা হলে মোবাইলটা নিয়ে বসে, আবার খাওয়ার টাইমে খায়, আবার মোবাইল দেখে। ওকে একদম মোবাইল দেবেন না, সেদিনকে 10 নম্বরে পরীক্ষা দিয়েছে, 10-এ 0 পেয়েছে। স্যার 0 কোথায় পেয়েছি, 10-এ তো 10ই পেয়েছি। এই তুই চুপ করবি? এই দেখছি না আমার মুখে মুখে তর্ক করছে। মাস্টার মশাই চোখ কান বন্ধ করে মারুন না। স্যার তর্ক কোথায়, আমি তো ঠিকঠাকই বলছি। ওই দেখছেন আবারও কথা বলছে। আজকে বাড়ি আসুক না, ওর তারপরে হচ্ছে, মেরে ঠ্যাং ভেঙে দেবো। একটুও নাকি পড়া পারে না, পড়তেও বসে না বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনাকে একটু বিরক্তি করলাম, কিছু মনে করবেন না। না না, এগুলো তো আমার দায়িত্ব, স্টুডেন্টরা ঠিকঠাক ভাবে পড়ছে কিনা। হ্যাঁ মাস্টার মশাই, রাহুলকে একটু দেখবেন ঠিকঠাক পড়ছে কিনা। হ্যাঁ একদম, আপনি কোনো চিন্তা করবেন না।